লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। একসঙ্গে সংসার করার সুখ আমাদের কপালে নেই। করে দিন সুবিধা, করে দিন। কেন জুই? এই সর্বনাশটা কেন করাচ্ছে? আমি পারবো না। আমি পারবো না। তুমি এখনো পারবে না? কি চাও কি তুমি? কি চাইছো তুমি? আমি মরে যাই? শেষ করে দিতে চাইছো তুমি আমাকে? কেন শেষ করতে চাইছো তুমি আমাকে? বলো না কেন? মানবিকতা দেখাতে দেখাতে না আমার গোটা জীবনটা জোক হয়ে গেছে একটা। আর আমার জীবনটা? আপনার কি মনে হয় আমার জীবনটা হাসির খোরাক হয়ে যায়নি? করবো না আমি সই। দেখো, দেখেছো তেজ? হ্যাঁ, কি রে বাবা, একবার পেন ছুটছে, একবার এইটা ছুটছে, কাগজ ছুটছে। ছি ছি ছি, যেরকম করে না। বেনি বদি, ওটা না ধরো। এই কি হলো? এই কি বড্ড বেশি কথা বলছিস তুই। বাবা শুভ্র, তোর ঘরে গিয়ে তোকে কি বলেছিলাম মনে আছে? শুভ্র, তোর সব অপবাদের জবাব কিন্তু আমি নিয়ে ছাড়বো। আরে কি হচ্ছে? চুপ করো তুমি। আরে ছেড়ে কথা বলবো না কিন্তু। কি হচ্ছে নাকি? ছেড়ে দে শুভ্র। অদ্ভুত তো। ছাড়ো। আরে হাত ছাড়ো আমার। সই করবে কি করবে না বলো? না, করবো না, কিছুতেই করবো না। আমি এই জুইকে আমার থেকে আলাদা হতে দেব না। যদি ভাগ্যে থাকে তাহলে একটা সই দুটো মানুষকে আলাদা করতে পারে না। আর যদি ভাগ্যে না থাকে তাহলে হাজারো গিট দিয়ে গাঁটছড়া বাঁধলেও সেই গাঁটছড়া খুলে যায়। শুভ্রবাবু, আমি আপনার কাছে হাত জোড় করছি। দেখছেন তো সবাই সবাই কিভাবে আমাকে অসম্মানিত করছে। আমাকে আর অসম্মানের ভাগিদার করবেন না, সহ্য করে দিন। আপনি কেন বুঝতে পারছেন না আমাকে অসম্মান করা হচ্ছে? কিন্তু তাও আপনি আমার দিকটা বুঝবেন না। না, আপনি কখনো বুঝেছেন আমার দিকটা? আরে জুই, আমাদের আলাদা করে দেওয়ার কথা হচ্ছে এখানে। সেটা তো আপনি চেয়েছিলেন, কিন্তু আজ তো ঠিকই বলেছেন। হঠাৎ মনে পড়ে গেল আপনি তো আবার আমাকে স্বার্থপর ভাবেন। ঠিক আছে, দাও ডিভোর্স পেপার, দাও আমায়। লক্ষ্মী, দাও ডিভোর্স পেপারটা। সইটা করে দাও।
রাগ দেখাচ্ছ লোকেটি? শোক। ওভাবে কলম ভাঙে তো ফাঁসির আদেশ দিলে? মৃত্যুই তো হলো জেম্মা। এই সইটা তো আমার কাছে মৃত্যুরই মতো। সোহাগের জল না হাটলো বল না যে মরে যায় আর বাড়ি গোপনে। বোকা শোক পাখি করে ডাকা ডাকি কবে পাবো হায় ফের দেখা সুজনে। আদরে নালিশে মাখা ছিল দুটো হাত, চাদরে বালিশে হলো না তো মুলাকাত। আদরে নালিশে মাখা ছিল দুটো হাত, চাদরে বালিশে হলো না তো কাঁদছেন কেন? আরে আপনি হাসুন। আপনি তো যা চেয়েছিলেন সেটাই পেলেন। হাসুন। Come on, smile. Smile, smile. এই দেখুন, পেয়েছেন তো? হাসুন এবার, হাসুন না। খুশি তো? আমি খুব খুশি হয়েছি লক্ষ্মীটি। জুই কতটা খুশি সেটা আমাদের জানা নেই, বাট ওয়ান থিং ইজ ফর শিওর, আমরা খুব খুশি। তাই একটা সেলিব্রেশন মাস্ট। একদম। শুভ্রর নতুন বিয়ে, শুভ্রর বাবা হওয়া, রাইট বাবা? একদম। আমি তাহলে একটা পার্টির আয়োজন করি, কি শুভ্র? ঠিক আছে? পারফেক্ট। এই লজ্জার ঘটনা আপনি জনে জনে জানাতে পারবেন দাদা? আপনি ডেকে ডেকে এরপরও লোক খাবেন? শুভ্রটার ওপর দিয়ে কি বয়ে যাচ্ছে সেটা বোধহয় তোমরা একবারও ভাববে না, তাই না? বড় বউ, ঝড় কি আমার উপর দিয়ে কম বয়ে যাচ্ছে? অফিস, বন্ধু বান্ধব, কেউ তো ছেড়ে কথা বলছে না। বাবা শুভ্র, আমি বলি কি, কোনো ঢাক ঢাক গুড়গুড়ে না আমি নেই। যা করেছো সেটা এখন আর লুকিয়ে তো লাভ নেই, এখন সবার সামনে পরিষ্কার করে দাও, কি তাই না? ঠিক আছে বাবা, ঠিক আছে, ভাই ঠিক বুঝতে পেরেছে। আচ্ছা, আমাদের কিন্তু এগোতে হবে এবার, অনেক কাজ আছে। লোককে ইনভাইট করা, কেটারিং এন্ড অল। কাম অন হারি বাবা, অনেক কাজ। চলো চলো। এক মিনিট কি হলো? এত তাড়াহুড়ো করিস আমি ভুলে যাই। জুই, আমি বলছিলাম যে এই এত তাড়াহুড়ো সবকিছু হচ্ছে তো, মানে এখন হঠাৎ করে কাজের লোক কোথায় পাবো? আমি বলছিলাম যে তুমি আর মিনু যদি একটু দায়িত্ব নিয়ে অতিথি আপ্যায়নের দিকটা দেখে দিতে, তাহলে আমি একটু নিশ্চিন্তে হতাম, কি? এই দেখুন, আমার এগুলো কি দরকার ছিল বলুন তো? আরে জয়ন্ত, তুমি না পারো, যাও যাও যাও। এই তো ওনারা চলে এসছে। হ্যাঁ, খুব খুশি হয়েছি। হ্যাঁ, আসো আসো। আরে পিসিমা, পিসিমা তুমি এসছো, খুব খুশি হয়েছি। দাঁড়াও, দাঁড়াও, একটা পেন নাম করি। হ্যাঁ হ্যাঁ রে, এসব কি শুনছি? ফোন পে তো না এসে থাকতে পারলাম না।
তোমারই তো অপেক্ষা করছিলাম পিসিমা। তা তোমরা না এলে আমার ভাই আর জুঁইকে ট্যাকস ট্যাকস কথা শোনাবে কে? হ্যাঁ পিসিমা, ওসব কথা এখন থাক না, যা হওয়ার তো হয়ে গেছে। এখন তুমি এসে গেছো, তুমি এখন শুভ্রকে একটু আশীর্বাদ করো, যাতে ও একটু থিতু হয়। আমরা এর বেশি কিচ্ছু চাই না। কই নবদম্পতি কই? আরে পিসিমা সবাই আছে, তুমি একদম চিল করো, ওয়েট করছে, চলো। যাও যাও যাও। এই অনুষ্ঠানে যেতে আমার রীতিমতো গা ঘিন ঘিন করছে। আমার তো রীতিমতো লজ্জা করছে। এই পুরো ঘটনাটার মধ্যে যে শুভ্রর কোনো দোষ নেই সেটা তো এখন মুখে বললে কেউ বিশ্বাস করবে না। তোমার বড় ছেলেটা কি করলো বাবা? কুলাঙ্গার দুটোই, যেমন বাপ তা তেমনি ছেলে। মা একবার ভেবে দেখুন আমাদের জুয়ের মনের অবস্থাটা এই মুহূর্তে ঠিক কিরকম হচ্ছে। জুই তো দারুণ আনন্দে আছে। সেজে গুজে ঘুরছে, সবাইকে সুন্দরভাবে আপ্যায়ন করছে। হ্যাঁ, আর পিসিমাও চলে এসেছেন। ওমা, কত গেস্ট সবাই এসছে, সবাই বাড়ির বড়দের খুঁজছে। চলো না তোমরা, চলো চলো। মাগো চলো। তোমরা যাবে না সবাই? চলো। হ্যাঁ, যেতে তো হবেই, কপাল যখন পুড়েছে। চলো যাই আর প্রশ্নবাণে জর্জরিত হই। হ্যাঁ চলো চলো, এসো সবাই। কিন্তু জুই ওখানে কেন? কি দরকার ওর ওখানে সবার মাঝখানে ঘোরাঘুরি করার? ও দিদি, একটু এসো তো আমার সঙ্গে দিকে। কি করছিস এগুলো? আমি তো খাবার দিচ্ছিলাম। তুমি খাবে? না খাবো না, আর তোকেও সার্ভ করতে দেবো না। চলে আয়। আমার জুই, চাঁদের মৎসব তারা বুঝে নেবে। দিদি শোন, এই অনুষ্ঠানটা তো তোমার ভাইয়া আর তার নতুন বউকে ঘিরে হচ্ছে, তাই না? সেখানে কি তোমার ভাইয়া আপত্তি করতে পারলো? তাহলে আমি কেমন করে আপ্যায়নে না করি বলো তো? অভিমানের ঠেলায় যা বলছে করে যাচ্ছেন, আমিও আপনাকে বারণ করব না। সব অধিকার তো ডিভোর্সের কাগজে সই করিয়েই চুকিয়ে দিলেন। দেখব, আমিও দেখব নিচে কতটা নিচে নামেন আর আমাকেও কতটা ছোট করতে পারেন। দু চোখ ভরে দেখব। এই তো শুভ্রর বউ, কখন থেকে তোমায় খুঁজছি। না 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 না, ও আর বউ না, নতুন বউ। কই নতুন বউ? এই যে আমাদের বাড়ির নতুন বউ জুঁই জাস্ট আছে, বাড়ির কাজকর্ম করে দেয়, বলতে পারেন আমরা আশ্রয় দিয়েছি। ছি ছি দিদি, তোমার ছেলের বউয়ের মুখে এসব কি অলক্ষণে কথা শুনছি। আর বউ বলে দেখাচ্ছে ওই বেনিকে। দেখুন, একটা কথা বলি, কিছু মনে করবেন না। মানে কে, কেন, কি বৃত্তান্ত, এগুলো তো আমাদের পরিবারের আভ্যন্তরীণ বিষয়, তাই না? মানে এমন একটা ঘটনা ঘটে গেছে, আমরা তো সেটা মানছি যে আমাদের পরিবারের জন্য সেটা অত্যন্ত লজ্জাজনক। হ্যাঁ, লজ্জাজনক হলেও আমরা তো আর সেই লজ্জাটাকে আঁকড়ে ধরে থাকতে পারি না। মানে আমরা হচ্ছি গুরুজন, তো আমাদের ছেলে মেয়েরা ঠিক ভুল যাই করুক না কেন, গুরুজন হিসেবে তাদের পাশে দাঁড়ানোটা তো আমাদের কর্তব্য। কি পিসি, তাই তো? জানি না বাপু, এমন ধ্যাসটামো জীবনে কখনো দেখিনি।
কেন? আমি কম কিসের? কম? এদিকে এসো। দেখুন তো, দুজনকে পাশাপাশি দেখুন একবার। একজন রাজরানী আর একজন ঘুটে কুরানি। মমনি, কাকে কি বলছো একটু বুঝে বলো। তুমি মেয়েদের কথার মধ্যে কেন ঢুকছো গো? এখানে কথা তো হচ্ছে না, সমানে একজনকে অপমান করা হচ্ছে। জেঠুমনি, এইসব যদি হতে থাকে আমি কিন্তু এই পার্টিতে থাকবো না। আমিও নেই। হ্যাঁ, আমিও থাকবো না। আমরা কেউ নেই। বাবা শুভ্র, এত যখন দরদ, তাহলে আবার বিয়ে করতে গেলে কেন নতুন করে বাছা? বিয়ে তো করিনি, মৃত্যুবরণ করেছি। বাধ্য করা হয়েছে আমাকে। তুমি যে আমার সন্তানের বাবা হতে চলেছ, ঠেরা পিঠে এবার বলে দি সবাইকে। মিথ্যেটা তাও মিথ্যেই থাকবে, সত্যি হয়ে যাবে না। তাতে কি, অতিথিরা তো আর সত্যিটা জানবে না। তোমার জুই তখন কোথায় মুখ লুকোবে? মা, আমি রানাঘাটের মেয়ে বলে কেউ যেন আমাকে দুর্বল না ভাবে। হতে পারে আমি শহুরে আদব কায়দা জানি না, কিন্তু কর্তব্যবোধ আমার টনটনে। তুমি আমাকে এই বাড়িতে মেয়ের জায়গা দিয়েছো বলেই কিন্তু আমি আমার সেই কর্তব্য পালন করছি। আর তা না হলে। এক মিনিট, আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হচ্ছে, জানো তো বাবা। কারণ আজকের পার্টিটা কিন্তু জুইয়ের অনারে নয়। আজকের পার্টির মেইন অ্যাট্রাকশন হলো আমার সোনা ভাই আর তার স্ত্রী বেনি, রাইট? এনিওয়ে, এরকম একটা অ্যাটমসফিয়ার, আমার ট্যালেন্টেড ভাই এত সুন্দর গলা, গান গায়, বা একটা গান গান প্লিজ। না, শুভ্র এখন কোনো গান গাইতে পারবে না। কেন যে মা? আমার জন্য তো শুভ্র একটা গান গাইতেই পারে। কি পারো তো? মা একদম ঠিক কথা বলেছে। ভাইয়া, তুই কোনো গান এখন গাইবি না। গাইবে না মানে? খুব গাইবে? নাও ধরো। এটা বোধহয় না করলেও চলতো শুভ্র। দরকার আছে মা, করতে হবে, করতে হবে। অনেক না বলা কথা বলার দরকার আছে। এছাড়া জুইটার কত কষ্ট হচ্ছে বলো তো দিদি। আর তোর ছেলেটা, ওর বুক ফাটছে না ভাবছিস? এত ভালোবাসা, তবু দুজন আলাদা। মা, ভগবান থেকেও নেই, তাই না?
যাতে নজর না লাগে।